এখন ঘড়িতে সময় প্রায় সন্ধ্যে 6:30। আমাদের ঘড়ি অবশ্যই একটু ফাস্ট আছে, বাট যাই হোক ইভান এখনও ঘুম থেকে পুরোপুরি ওঠেনি, একটু আধটু নাড়াচাড়া করছে। তো ওঠার আগে আমি ঝটপট করে কিচেনে চলে যাব, ওর ইভিনিং যে স্ন্যাক্সটা ওকে দেবো সেটা রেডি করতে। তো দেখো আমি কিচেনে এসেই সব কিছু আমি আগে রেডি করে নেবো যা যা লাগবে। এই রেসিপিটা না বন্ধুরা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, তো খুবই ইজি সিম্পল। 2 থেকে 3টে ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেরকম আমি এগ দিয়েছি, বানানা দিয়েছি আর সুজি, বাস এই 3টে জিনিস দিয়ে আমি করব। যদি ওর পছন্দ হয়ে যায় তা আমি নেক্সট আরও কিছু অ্যাড করব, যেমনি ওটস বা কিছু, ওগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে করতে হবে ব্লেন্ড, কিন্তু আমি এটা হাত দিয়েই করে নিয়েছিলাম, মিক্সার গ্রাইন্ডারের প্রয়োজন পড়েনি। তো যাই হোক এই দেখো আমি বানানাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে না একটা ডিমও দিয়ে দেবো, আর ডিমটা দেওয়ার পর একটু হালকা আমার মনে হচ্ছিলো পাতলা পাতলা লাগছে, তো এর মধ্যে একটু আমি সুজিও অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আটাও অ্যাড করতে পারো। তো আমি একদমই সিম্পল ওয়েতে করেছি, যে ইভানের যদি পছন্দ হয় তো নেক্সট টাইম আবার আমি এটাকে করে দেবো। ওর কীরকম লাগলো সেটা আমি দেখাবো। বা যাই হোক না কেন, আমি প্যানের মধ্যে দেখতেই পেলে বাটার আমি অ্যাড করে দিয়েছি, আর বাটারটা দেওয়ার পরেই হালকা গরম হয়ে গেলেই যে ব্যাটারটা আমি বানিয়েছি ওটা অ্যাড করে দেবো। করার পরে এরকম ঢেকে ঢেকে 2-3 মিনিট পর উল্টে দিলেই প্যানকেকটা একদমই রেডি। মানে খুবই সহজ আর হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য। যদি তোমার বাচ্চারা খেতে পছন্দ করে তো মাঝে সাঝে এই রেসিপিটা করে দেওয়াই যেতেই পারে, 5 মিনিটও লাগে না। তো তোমরা জানিও এই রেসিপিটা কে কে বাচ্চাদের দাও। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ইভানের ভালো লাগলে আবারও করে দেবো। আর একটা বানানা আর এগ দিয়ে না যেই কটা হয়েছে, ইভান অতগুলো তো খেতে পারবে না। তো যাই হোক দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। দিনের বেলা তো রুটিন তোমাদের সাথে শেয়ার করি, আজকে ভাবলাম একটু সন্ধ্যের দিক থেকে ব্লগটা স্টার্ট করি, তোমাদেরও একটু ভালো লাগবে, অন্যরকম লাগবে। তো চলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইভানের পাপাকে এখন ওই প্যানকেকটা খেতে হচ্ছে, কেননা ইভান না মানে খেয়েছে, অতটা পছন্দ করে খায়নি, কেননা প্রথমবার তো হয়তো ওর অন্যরকম টেস্ট লেগেছে। ওকে আরও 2-3 বার দিয়ে দিয়ে না একটু ট্রাই করাতে হবে। তো আজকে তো ইভানের পাপার পেটেই এটা গেল বেশিরভাগ। আর আমাদের জন্য সন্ধেবেলায় ইভানের পাপা বাইরে থেকে মোগলাই নিয়ে এসেছিলো, তো ইভিনিং স্ন্যাক্সে আমরা মোগলাই খেয়েছিলাম। তো এরকমভাবে প্লেটিং করে নিচ্ছি, করে তারপর ইভানের পাপাকে দেবো। আর তারপরে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে ভুলো না। আশা করি তোমরা দেখলে মজা পাবে। আর প্লিজ তোমরা যারা ভিডিওতে লাইক করো না কিংবা সাবস্ক্রাইব এখনও করোনি, প্লিজ করে দিও। আচ্ছা আচ্ছা পিকআপ তুমি করো, পিকআপ করো স্টার। তো বন্ধুরা আজকে না আমি তোমাদের সাথে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম, আর এখন আমি ভাবছি যেটা আমার মাথায় ঘুরছে, আর তোমাকে এই যে শোনো না তোমাকেও বলি, আজকে আমি ভাবছিলাম যে তিতলির ওপরে একটা প্র্যাঙ্ক করি, করো করি, জানি না রিয়াকশন কি হবে, আর প্র্যাঙ্ক করতে পারবো কিনা, ওখানে গিয়ে কেমনি সিচুয়েশন হবে জানি না, বাট যাই হোক আজকে চেষ্টা করবো একটা প্র্যাঙ্ক করার আর ওর রিয়াকশনটা নেবার। আমার কাকার মেয়ের কথা বলছি। তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা জানবে আমি একবার ওর উপরে ডলারের পটি প্র্যাঙ্ক করেছিলাম, সিঁড়িতে পটি করে দিয়েছে, তো ওইটা একটা প্র্যাঙ্ক করেছিলাম। আজকে আমি ভাবছি ইভানের পটি প্র্যাঙ্ক করবো, তো সবটা শেয়ার করবো। আর এখন তো সন্ধ্যে হয়েই গেছে, এবার আমরা রেডি হবো আর কাকার ওদিকে যাওয়ার একটা প্ল্যান করছি। এখন রোজই সন্ধ্যেবেলা বা রাত্রের দিকে যাই। তো যাই হোক না কেন ইভানকে তো প্যানকেক বানালাম, ওর অতটাও পছন্দ হয়নি, প্রথমবার খেলো আজকে। আস্তে আস্তে খেতে খেতে হ্যাবিট হবে, মাঝে মাঝে করে খাওয়াবো, নতুনত্ব খাওয়ার না, একটু একটু ট্রাই করানো দরকার। তো চলো ওর বদমাশিটা দেখো, কেমনি বদমাশি করছে, দেওয়ালে এখন দিয়ে আঁকা শুরু করে দিয়েছে। তোমার হাতে পেনটা এই দুষ্টু করছো, পুরো দাগ করে দিলে তো দেওয়ালে, দেখেছো দেওয়ালে দাগ, ওই দেওয়ালে দেখো। এ বাবা ইভান বকবো কিন্তু, ওর হাতেও লিখেছে, কি অবস্থা। তো বন্ধুরা এই দেখো এখানে রয়েছে হচ্ছে 2টো ওয়েট পাইপের প্যাকেট, এর মধ্যে রয়েছে, আর এটা হচ্ছে একদম খালি, ঠিক আছে। এইবার আমার বুদ্ধিটা হচ্ছে
এর ভেতরে দেখো ওয়েট পাইপ আমি নিয়েছি, আরো একটা দুটো ঢুকিয়ে নেবো। আর এই ওয়েট পাইপের মধ্যে করে পটির মতো আমি বানাবো এখন। তো পটির মতো বানিয়ে খালিটার মধ্যে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? এটা লুকিয়ে রাখবো ব্যাগের মধ্যে। আর এটাতেই বলবো ওখানে গিয়ে কোনো অজুহাতে ইভানকে খাওয়াবো বা কিছু করবো, বলবো ওয়েট পাইপ বের করে দে। ও কিন্তু আমাকে বের করে দেয়, ঠিক আছে? ও যেই এটা দিয়ে বের করবে ওটার মধ্যে লাগা থাকবে পটি। তখন আমি ওকে অজুহাত দিয়ে বলবো এর মধ্যে তো এমনি নোংরাটা রাখা ছিল, আরেকটা প্যাকেট আছে দেখ ওটার মধ্যে অরিজিনাল। তারপরে রিয়াকশনটা দেখবো কি হয়, আমি জানি না কি হতে চলেছে, বাট যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সিচুয়েশন বুঝে আমি এটা প্ল্যান করে নিয়ে যাচ্ছি, বাকিটা তো দেখা যাবে। চলো দেখতে থাকবো। এটা আগে আমি ঢুকিয়ে নেবো, ঠিক আছে? এর মধ্যে থেকে আগে কয়েকটা ওয়েট পাইপ আমি দুটো বের করে নিচ্ছি, ঠিক আছে? এর মধ্যে করে পটিটা ঢুকিয়ে খালিটার মধ্যে নিয়ে নেবো। ভরাটা আগে আমি লুকিয়ে রাখি। এই যে ইভানের ব্যাগ, ভরাটা আমি কি করবো বলতো, এই একটা হাগিজের মধ্যে না ভরা প্যাকেটটা রাখবো, যাতে ওর চোখে না পড়ে। পরে যখন বলবো তখন যাতে ও দেখতে পারে, ঠিক আছে? এটা আমি ভরে এর মধ্যে রেখে দিচ্ছি। চলো আসো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে আটা, ঠিক আছে? আর এর মধ্যে আমি অ্যাড করবো এবার ফুড কালার, ঠিক আছে? অতটাও আটা লাগবে না, হালকা আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি। দেখো এর মধ্যে এবার আমি একটু দেবো জল, এটা মিক্স করে চলো। মা একটু জল লাগবে। নাটক করে এবার মাখাবো যাতে পুরো ইভানের পটির মতো লাগে। কালার কিন্তু আসছে, ঠিক আছে? আরো এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে হালকা, মানে পুরো ইভানের পটির যে টেক্সচার থাকে অমনি আমি করছি ব্যাপারটা। লাগছে না ইভানের পটি? ইভানের বাবার ভালো এক্সপিরিয়েন্স আছে, ডেলি পরিষ্কার করে তো ইভানের বাবা জানে। তো এবার আমি কি করব, একটা ওয়েট পাইপ নেব, এর মধ্যে বাবা রে আমার দেখেই ঘৃণা করছে। এবার এটার সাথে আমি হাতটা ধরে নিই। এবার আমি কি করবো বলতো, একটা এই ওয়েট পাইপ দিয়ে, বাবা এটা তো দাগ লেগে যাবে, দেখে বুঝে যাবে না তো? একটু নরম করি যাতে হাতে লাগে, নরম করে। ঠিক আছে, ও বুঝে যাবে জানো, ঢুকছে না গো, আস্তে পাতলা করে ঢুকে যাবে। একটু পাতলা করতে হবে জানো না, এটাকেই পাতলা করতে হবে। হয়ে গেল, থাক। আরে মুড়িয়ে ঢোকাবো, দেখো ওইটা ঢুকিয়ে তারপরে পরিষ্কার একটা ঢুকিয়ে দাও। চালু আছে জানো তো, বুঝে যাবে। পরিষ্কার একটা ওটা কেন এমনি করছে? আরে একসাথে ওটা টানলে তো এটাও বেরাবে, ঠিক আছে? মুখটা হালকা কেটে দাও। ঠিক আছে, এটা যেই টানবে বেরাবে। চলো এটাকে রেখে দিই। তো চলো এবার দেখা যাক কি হবে, আমি তো খুব এক্সাইটেড। এটাও রেখে দিই, চলো এটাকে গার্ডার দিই। ব্যাস বন্ধ। ঠিক আছে দাদা, আয় তো মার ধরে মার ধরে মার ধরে দে তো, দিদি ধরেছি, দে 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 বল, একে বল বল, বাজে ছুড়ে বল, দেখবি তোকেই বলবে আন আন ইভান আন। তবে এটা শেষ হয়ে গেল কি? এটা ওইটা কেন দিলি? এটা পটি আরেকটা হবে না রে, পটিটা কি রাখে কখনো? আরে না, ওটা খালি ছিল। আগে রাজুকে দেখে এলো কোনটা, হ্যাঁ গলা বন্ধ দেখে এলো। মা আরে সাতটা না
কি পটি সত্যি বলেছিস কেন? পটি না মানে কি কিছু হবে কিছু হবে কি ওটা পটি হ্যাঁ তুই মাটিতে ফেললি কেন? আরে তোমাকে বললাম এটা দিতে পটি নাও তো তুমি ঢুকে গেছিস কেন পাগল ওটা খালি ছিল তাহলে বাবা দেখছে তুই পাল্টা কি পাগল কোথায় গেলি হ্যাঁ কি করে তুই প্র্যাঙ্ক করছিস তিতলি তোমার কিরকম লাগলো দাঁড়াই গানটা শোন কপিরাইট আসবে বলে কি বল মানে আমার কপিরাইট আনার জন্য সব বলছে তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত 12:30 পৌনে 1টা নাগাদ। এই ব্লগটা এবার এন্ড করার সময় চলে এসছে। তো তার আগে আমি ভাবলাম যে কিছু কথা বলেই শেষ করি। লাস্টে তো তোমরা দেখলেই আমার বোন মিউজিক বারবার করে চালু করে দিচ্ছিল। তো যাই হোক না কেন আজকের প্র্যাঙ্কটাতে আমি বলতে পারো সাকসেস হয়েছে একটু আধটু, কেননা সবাই এটাকে সত্যি মেনে নিয়েছিল। প্রথমে তো ইয়ার্কিতে নিচ্ছিল, কিন্তু যত টাইম যাচ্ছিল সব সিরিয়াস। আমার কাকি তখন না আটা ময়দা যেমনি পরোটা বানাবে মাখতে বসেছিল, ঘাবড়ে গিয়ে এইসব পটি দেখে তো জল মানে একদম ময়দার মধ্যে জল এত বেশি দিয়ে দিয়েছে, এইটুকুনি মাখতে গিয়ে এতটা হয়ে গেছে। ওর মধ্যে ময়দা মিলিয়ে তারপরে ওটাকে ঠিক করা হয়েছে। আমার দাদা অব্দি ঘাবড়ে গেছে, ইভান আমার কোলে ছিল, ঘাবড়ে গিয়ে দাদা বলছে তুই ইভানকে আগে দে, এগুলো আগে সরা পরিষ্কার কর, ব্যাগে করে পটিয়ে নিচ্ছিস কেন? আমি তো মানে বলেছিলাম যে ওটা খালি প্যাকেট ছিল, ওটার মধ্যে আমি ভরে রেখেছিলাম ফেলবো বলে, বাট ফেলা হয়নি, ব্যাগেই রয়ে গেছে। তো এইসব শুনে আমার পিসি অবাক, মানে সবাই ঘরে ওই টাইমে যে ছিল। আমার বোনকে তো দেখলি হাত ধুতে চলে গেছে, প্রথমে আমার গায়ে পুছলো, মানে ওই টাইমে আমরা এত হাসাহাসি করছিলাম, বেশি করে আমি, কেননা আমি প্র্যাঙ্কটা করেছি আর আমার হাসি আমার থামছিল না। তো এইসব চক্করে না আমি ভিডিওটাকে ওখানে এন্ড করতে পারিনি। তো যাই হোক, তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। এরকম খুঁটিনাটি না, আমার একটু ইয়ার্কি করলাম, মনটাও ভালো লাগলো, হাসাহাসি হলো খুব। তো তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো। তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। রাতে এখন টাইম দেখছো তো ঘড়ি একটু ফাস্ট আছে অবশ্যই। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ।